তিনি লাতিফুন খবীর, সূক্ষ্মদর্শী। তিনি থাকেন অনেক উপরে, 7 আকাশ, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, লাউহে মাহফুজ, তারপরে আল্লাহর আরশ, তারপরে কুরসি, তার উপর আল্লাহর 70,000 নূরের পর্দা। সেখান থেকে আল্লাহ সপ্তম জমিনের নিচেও যদি অমাবস্যার রাতে কোন পিপিলিকা, পিঁপড়া নীরবে নিঃশব্দে হেঁটে যায়, এত উপর থেকে ওই পিঁপড়ার আওয়াজও আল্লাহ শুনতে পান। তিনি লাতিফুল খবীর। তার মানে দ্বিতীয় উপদেশ দিলেন, বাবা ওই আল্লাহর শিরক করো না যে আল্লাহ এত ক্ষমতাশীল। তুমি যেখানেই যেটা করো কিয়ামতের দিন তোমার সামনে তুলে ধরবে কে? এটাকে বলে সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার চিন্তা। এই সফটওয়্যার তাকওয়া নামক এই সফটওয়্যার যদি ছেলের মাথায় ইনস্টল করে দেন, এই ছেলে আর কোনোদিন বেয়াদব হবে না, এই ছেলে বেনামাজি হবে না, এই ছেলে বেরোজগার হবে না, এই ছেলে ডাকাত হবে না। চিল্লা এখন ঠিক কি না? আদর দিয়ে আপনি বুঝায় দেন, বাবা তুমি স্কুলে যাও, চুরি করে বন্ধুর পেন্সিলটা তোমার ব্যাগে করে এনো না, বন্ধুর রাবার চুরি করো না, কলম চুরি করো। ছোট্ট বাচ্চাদের মধ্যে এটা আছে, আরেকজনের কলমটা লাল দেখছে ওটা নিয়ে আস। আপনি শিখিয়ে দেন আরেকজনের জিনিস নেওয়া যাবে না, না বলে নেয়াকে চুরি বলে। ও বাবা রাস্তা দিয়ে তুমি হেঁটে যাও, আম গাছে আম পেকেছে, রাস্তায় কেউ নাই, টুক করে একটা আম পেড়ে ব্যাগের ভিতরে পড়েছো, কেউ দেখে নাই, দেখেছে কে? কিয়ামতের দিন বিচার আছে না নাই? ওই ছোট্ট বেলা থেকেই এই তাকওয়া নামক সফটওয়্যার ব্রেনে ইনস্টল করে দেওয়ার দরকার আছে না নাই? 3 নাম্বার উপদেশ, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। ইয়া বুনাইয়া, ও আমার ছেলে, আকিমিস সালাহ মানে কি? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম। রাব্বিয়াল আলা, রাব্বিয়াল আযীম, রাব্বিয়াল আলা, রাব্বিয়াল আযীম। আল্লাহু আকবার। 3 নাম্বার উপদেশ দিলেন, প্রথমে বললেন শিরক করো না, 2 নম্বরে বললেন আল্লাহ তো ক্ষমতাশীল, যাই করো না কেন আল্লাহ দেখে। 3 নম্বরে বললেন ওই আল্লাহর প্রথম আদেশ হলো নামাজ। প্রথম আদেশ কি? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি as-সালাহ। কিয়ামতের দিন প্রথম যে আল্লাহ হিসাব যেটার চাইবেন সেটা কি? নামাজ। নামাজের হিসাব যদি সহজ হয় সব সহজ করবে কে? নামাজের হিসাব কঠিন হলে কঠিন করবে কে? এজন্য বিশ্বনবী বললেন, মুরু সিবিয়ানাকুম বিস-সালাতি হুম 7 সিনিন। ছেলের বয়স যখন 10 বছর নামাজের আদেশ দাও, আর ছেলের বয়স যখন 7 বছর নামাজের আদেশ দাও। 10 বছর হলে নামাজের জন্য শাসন করো, ঠিক কি না? 7 বছরে আদেশ করবেন, সাথে সাথে নিয়ে যাবেন। 10 বছরের নামাজ না পড়লে শাসন করবেন, চোখ গরম করবেন, রক্তচক্ষু দেখাবেন, প্রয়োজনে পিটাবেন, তারপরেও নামাজে নেয়ার দরকার আছে না নাই? 7 বছর বয়স থেকে যদি আপনি নামাজের কথা বলেন, 10 বছর এমনি ছেলে পাক্কা নামাজি হয়ে যাবে, ঠিক কি না? আর যদি 30 বছর বয়সে আমার কাছে পানি পড়ার জন্য আসেন, পারা যাবে? পারা যাবে? পারা যাবে? অনেকে বলে হুজুর সকালবেলায় ডাকি না, আমার ছেলে ঘুমায়, কি করুম? সকালবেলায় ঘুমায় ডাকি না, তো সকালবেলায় ভূমিকম্প হইলে কি করবেন? কথা বলেন। সকালবেলায় ঘরে আগুন লাগছে, ওই দিন কি করবেন? না, ছেলেটা ঘুমায়, ঘুমাক না একটু, আগুন লাগছে তো কি হয়েছে, পুইরা মরুক, তারপরও ঘুমাক, এরকম করবেন? দুনিয়ার আগুনের জন্য, দুনিয়ার আগুন থেকে বাঁচাতে হলে ছেলেকে যদি ডাকতে হয়, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচাতে চান, ডাকার দরকার আছে না নাই? এজন্য দিন শুরু হবে ফজরের নামাজ দিয়ে। কোন নামাজ দিয়ে? জোরে বলেন। বাবা যারা আছেন নামাজের দাওয়াত দিবেন। এরপরে 4 নম্বরে বললেন ওয়া'মুরু বিল মা'রুফ, ভালো কাজের আদেশ দাও। 5 নম্বরে বললেন ওয়ানহা আনিল মুনকার, খারাপ কাজের নিষেধ করো। ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ, এগুলো করো। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কাজের আদেশ দাও, মন্দ কাজের নিষেধ। বাচ্চাদেরকে এগুলো শিখাবেন, এখন থেকে এগুলো শিখে বড় হতে হবে। আপনি একা নামাজ পড়লে হবে না, আশেপাশের বন্ধু বান্ধবদেরকে নিয়েও মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? একা পাপ থেকে বাঁচলে হবে না, সমাজটারও পাপ থেকে বাঁচানোর দরকার আছে না নাই? আপনি যদি বলেন আমি তো নামাজ পড়ি, হেরা না পড়লে আমার কি,
আমি পাপ করি না, ওদেরকে আমি বাধা দিব না, আমার কি আযাব আর গজব আসলে আপনিও বাঁচবেন না, আপনি সবার আগে ভুগবেন, ঠিক কি না? লঞ্চের দ্বিতীয় তলায় কিছু ভালো মানুষ ঘুমায়, লঞ্চের নিচের তলায় কিছু লোক লঞ্চের তলা ছিদ্র করতে আরম্ভ করছে। আচ্ছা, লঞ্চের তলা যদি ছিদ্র কেউ করে কি হয়? পানি ঢুকে, লঞ্চ ডুবে যায়। এখন দ্বিতীয় তলার লোকেরা যদি ভাবে আমরা তো আরামেই আছি, আমাদের ওদেরকে ঠেকানোর দরকার নাই, লঞ্চ কি থাকবে না যাবে? এজন্য উপরের তলায় যারা ঘুমায় তাদের দায়িত্ব যারা নিচের তলায় ছিদ্র করে ওদেরকে বাধা দেয়া, ঠিক কি না? যদি বাধা না দেয় নিচের তলার লোকেরা যেমনি শেষ, উপরের লোকেরাও শেষ। নামাজিরা আপনারা যদি আশেপাশের লোকদেরকে নামাজের দাওয়াত না দেন, ভূমিকম্প আসলে শুধু এই জালেমরা মরবে না, আপনারা আলেমরাও মরবেন, কোন ঠিক কি না? জালেমও মরবে, আলেমও মরবে। এজন্য আল্লাহ বললেন ওয়াত্তাকু ফিতনাতাল্লাতী লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। ওই আযাবকে ভয় করো যে আযাব যখন আসে শুধু জালেমের উপর আসে না, আলেমের উপরও আসে, ঠিক কি না? মুসা আলাইহিস সালাম আল্লাহরে বললেন, আল্লাহ তুমি এলাকায় যখন ভূমিকম্প দাও, আযাব দাও, শুধু জালেমদের উপরে দাও না, আলেমদেরকেও মেরে ফেলো, শুধু পাপীদেরকে মারো না, ভালো মানুষদেরকেও তো মেরে ফেলো, কারণটা কি? আচ্ছা, বাংলাদেশে যে যখন বন্যা হয় শুধু হিন্দুরা মরে, শুধু কাফেররা মরে? মুসলমান আল্লাহর ওলিরাও তো মরে, যেরকম ঠিক কিনা? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আযাব আর গজব দিলে শুধু খারাপ মানুষদেরকে মারো না কেন, ভালোদেরকেও মারো কেন? আল্লাহ বললেন, প্রশ্নের উত্তর আমি দিব না, তুমি নিজে পেয়ে যাবা। মুসা আলাইহিস সালাম হাঁটতে শুরু করলেন, শুনতেছেন নাকি ঝিমানি ধরছে? হাঁটতে হাঁটতে বিশ্রামের জন্য এক গাছের নিচে বসলেন, বসে ঘুমায় গেলেন। ওই গাছের নিচে ছিল 20 পিঁপড়ার বাসা। 3টা পিঁপড়ে এসে মুসা নবীর পায়ে কামড়াতে শুরু করলেন। 20 পিঁপড়ার কামড়ানির চোটে নবী মুসার ঘুমাতে পারে না, উঠে গেছে ব্যথায়। এই নবীর মেজাজ কি গরম না নরম? মেজাজের চোটে ঘুম থেকে উঠে পা দিয়ে পিষে পিষে পুরো বাসাটারে নাস্তানাবুদ করে দিলেন। পুরা পিঁপড়ার বাসা সে সবগুলা পিঁপড়া পা দিয়ে পিষে পিষে মারলেন। আল্লাহ ডেকে বললেন, ও মুসা, কামড় দিছিল কয়টা পিঁপড়া? সব ডেরে মারলা কেন? সবগুলারে শেষ করলা কেন? আল্লাহ ডেকে বলে, মুসা, আযাব আর গজব যখন আমি দেই বেছে বেছে দিতে পারি না, দিলে একসাথে সবাই রে দেই, ঠিক কি না? এজন্য নামাজ একা পড়লে হবে না, সবাই রে নামাজের দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? এরপর আল্লাহ বললেন, ওয়াসবির, সবর করো। লোকমান তার ছেলেকে বললেন, সবর করো আলা মা আসাবাক। ছেলে যদি নামাজি হয়, ভালো কাজের আদেশ দেয়, খারাপ কাজের নিষেধ করে, ওই ছেলের উপর আযাব আর শাস্তি আছে না নাই? আপনি নামাজি হবেন, আপনি সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজের বাধা দিবেন, আপনার উপর জুলুম আসবে না, ধমকি আসবে না, বাতিলের তীর আপনার গায়ে আসবে না, এটা তো হতে পারে না, যেরকম ঠিক কি না? বাস্তব ইসলামের পথে যদি থাকেন, আপনার উপর আযাব আসবে, আপনার উপর শাস্তি আসবে। এই কাগজের মধ্যে যদি কলম দিয়ে পানি লেখেন, এই কাগজটা ভিজবে না। এটার মধ্যে যদি আগুন লেখেন, কাগজটা পুড়বে না। কিন্তু বাস্তব আগুন যদি ধরিয়ে দেন, পুড়তে দেরি হবে। বাস্তব ইসলামের পক্ষে যদি থাকেন, আযাব আসতে দেরি হবে না। হকের কথা যদি বাস্তবিক ভাবে সমাজের মধ্যে ছড়িয়ে দেন, বাতিলের তীর আপনার দিকে ছুটে ছুটে আসবে, ঠিক কি না? ছেলেরা সান্ত্বনা দিলেন, ফাসবির, বাবা ধৈর্য ধারণ করো, বিপদে ধৈর্য ধরবা। এরপরে বললেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষ থেকে মুখ ফিরায় নিও না। এবার ছেলেরা সামাজিক হওয়ার উপদেশ দিচ্ছেন। আমাদের ছেলে মেয়েরা অনেক সময় অসামাজিক হয়, আনসোশাল। সাইয়েদনা লোকমান হাকিম মানুষ তো, ছেলেরা বললেন অসামাজিক হয়ো না। কিছু লোক আছে সারা বছর গোমরা মুখ করে রাখে, একটাও হাসি দেন, এরকম আছে না নাই? বাংলা পাসের মতো এরকম করে রাখে মুখটা। বিশ্বনবী কাউরে দেখলে হাসি দিতেন, আগে আগে মানুষের সাথে মিশতেন, সালাম দিতেন আর হাত বাড়িয়ে মুসাফা করতেন। সুবহানাল্লাহ। ছেলেরা শিখালেন, মানুষের দিক থেকে মুখ ফিরিয়ে নিও না, মানুষের সাথে মেলামেশা করো। তারপরে বললেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। 7 নম্বরে বললেন, অহংকার করো না, অহংকার করে তুমি কিচ্ছু করতে পারবা। অহংকার পতনের মূল। এক একটা অনেক লম্বা আলোচনা, আমি শেষ করে দিচ্ছি। সব শেষে আল্লাহ বলেন, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। ওয়াকসিদ ফি মাশিক, চলার সময় শালীনভাবে চলো, ভদ্রভাবে চলো।
যুবক ছেলেরা 5টা 7টা ছেলে একসাথে বের হলে কাউরে আর চোখে পড়ে না, রক্ত গরম মনে করে ওর বাবার রাস্তা। এরকম বেয়াদব ডাকাইত আছে না নাই?